আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটা একটু আমার কাছে আমি নিজেই চিন্তা করতেছি, এটা একটা ভিন্ন ধর্মী। আসলে আমরা আমাদের এটা আল্লাহর সৃষ্টি, এটা একদিকে জীবন গাড়ি, আর এটা হলো আসলে মানব সৃষ্টি, এটা একটা গাড়ি। তা আসলে আমরা এখান থেকে দুইটার যদি তুলনা করি, আসলে এই গাড়িটা এক সময় কীরকম অবস্থা ছিল, আমরা আসলে যদি আমরা দেখি একটা নতুন গাড়ি আর এটার অবস্থানটা কত পার্থক্য। কিন্তু এটা কিন্তু শ্রম দিয়েছে, সে অনেক মাল বহন করছে আর অনেক দিন সেবা দিয়েছে। আর এটা দেখেন, টয়োটা ল্যান্ড ক্রুজার, এটা আসলে অদ্ভুত একটা ব্র্যান্ড। টয়োটা এমনি আসলে জাপানি ব্র্যান্ড, আর ল্যান্ড ক্রুজার এখনও চলছে, কিন্তু বিশাল মানে ক্ষমতাশালী একটা গাড়ি ছিল, যে নিজে চলতো এবং অন্য কেউ টানে তুলে দিত, কারণ এটা আসলে 4 হুইল ড্রাইভ সিস্টেমটা। তাহলে আসলে এটার আজকের অবস্থাটা কি? আজকের অবস্থা অকেজুভাবেই সে পড়ে আছে। তাহলে এর কোনো আসলে মূল্য নাই। এই গাড়ির ভিতরে অনেকে ঢুকতেই চাবে না, কারণ এর ভিতরে কি যে আছে একটা ভয়ঙ্কর অবস্থা। তাহলে আমাদের জীবন সম্বন্ধে যদি আমরা চিন্তা করি, তা আসলে আমরাও কিন্তু এক সময় সেরকম, ও যখন তেজি ভাবছিল, আমাদেরও যুবক অবস্থায় আমরা এরকম অবস্থা, নতুন উদ্যমে চলি, আমাদের কোনো বাধাহীনভাবে চলি। আমরা চিন্তা করি না আসলে আমাদের জীবনের কি ভালো উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য, সব কিছুই মিলেই আমরা ওই সময়টা পার করি। কিন্তু আমাদের অবস্থান যখন আমরা মধ্যবয়সী হই, তখন একটু কল্পনায় আসে, তখন আমরা আল্লাহকে নিয়ে একটু চিন্তা করি। তা আসলে আমাদের সবসময় আল্লাহর ধ্যানে থাকা দরকার। কিন্তু আমার এই যে জীবন, এই জীবন কিছুদিন পরে বা কখন কি হয়ে যায় আমরা আসলে জানতে পারি না, কারণ এই আমরা কখনোই বলতে পারি না যে আমি কতদিন বেঁচে থাকবো। এটা আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। তাই আসলে আমরা যখন বৃদ্ধ হয়ে যাই, আসলে আমাদের অবস্থাটা এরকম যে অনেকেই আমরা জানি বৃদ্ধাশ্রম, তা আসলে আমাদেরও সেরকম, এটাও একটা বৃদ্ধাশ্রমের মতো বসে আছে, কিন্তু ওর পার্টস অনেক মূল্যবান, এবং এটাও ওখানেও অনেক পার্টস আছে আমি দেখছি খুবই ভালো, কিন্তু এর ভিতরে যেতে পারছে না কেউ, কারণ ভয়। এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলে ঠিক একই রকম হবে। তাহলে আমাদের অবস্থানটা কী হবে আমাদের জীবনের শেষ অবস্থায়? এখন যদি আমি মৃত্যুর অবস্থাটাকে আমি চিন্তা করি, যেটা আমার কবরের অবস্থাটা কী হবে, আমি যদি চিন্তা করি যে এই কবরের কাছে কিন্তু নতুন নতুন যখন কবর থাকে, তখন মানুষ কিন্তু গিয়ে এটা পরিচর্যা করে, কিন্তু কিছুদিন পরে এটার আর মূল্য থাকে না, ওইটা একটা পরিত্যক্তর মতো হয়ে যায়। এই গাড়ির মতোই অবস্থা। তা আসলে এই উত্থান পতন মানুষের চিরাচরিত নিয়ম। আমরা দেখি আমাদের জীবনেরও উত্থান পতন আছে, কিন্তু আমরা যেন আল্লাহকে নিয়ে কখনো উত্থান পতন না ঘটাই। এবং কারণ আমাদের শেষ সম্বল, আমাদের শেষ ভরসা আসলে আল্লাহ তাআলা নিজে। আমাদের সেইভাবেই আমাদের চিন্তা করতে হবে, মন মানসিকতা সেভাবে প্রস্তুত করতে হবে, কারণ আমার সেই করুণ অবস্থা আমার জীবনেও আসবে। তাই আসুন আমরা আল্লাহর ধ্যানে চলি এবং আমরা চিন্তা করি যে আজকে আমার যে ক্ষমতা আছে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু এক সময় আমিও সেই বৃদ্ধাশ্রমের মতো অকেজু হয়ে যাব এবং মৃত্যুবরণ করব, আমাকেও সেই কবর দেওয়া হবে। তাই আসুন আমরা এটা অনুধাবন করে চলি, আমরা সেইভাবেই নিজেকে সাজাই, নিজেকে সেইভাবেই চলি। সবাইকে ধন্যবাদ।